वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ षोडशोऽध्याय दैवासुरसम्पदविभागयोगो। श्रीभगवानुवाच अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगो व्यवस्थितिः दानं दमश्च शौचश्च स्वाध्यायस्तप आर्जवम् अहिंसा सत्यमक्रोध त्यागो शान्तिरपैशुनम् दयाभूतेश्च लोलुप्तं मार्दवं ह्रीरचापलम् तेजस्क्षमा धृतिः शौचम् अद्रोहो नातिमानिता भवन्ति सम्पदं दैवीम् অভিজাতস্য ভারত। আমরা এই 26টা গুণ 3টে শ্লোকে রয়েছে, এই 26টি গুণ আলোচনা করছিলাম। আলোচনা আমরা কতদিন করছিলাম কেন না, আমাদের যে জীবনের মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দৈবী গুণ। প্রথম গুণটির নাম দেয়া হয়েছে অভয়। শুধু নিজে অভয় হলে হবে না, অপরকেও অভয় প্রদান করতে হবে। আমাকে দেখে যেন কেউ ভয় না পায়, আমি যেন কারোর ভয়ের কারণ না হই। ভয় মানে ক্ষতি। ভয় কখন পায় মানুষ? ক্ষতি হবে। আমরা এমন সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার হয়ে যাচ্ছে, তারা ভয় পাচ্ছে, কারণ সেখানে বিষয়ের সংযোগ রয়েছে, বিষয়ের আদান প্রদান আছে। সেই আদান প্রদানের ক্ষেত্রে আমার থেকে ভয় পাচ্ছে এবং আমিও ভয় পাচ্ছি। এটা কিন্তু অভয় হচ্ছে না। অভয় কিন্তু ভগবান বললেন প্রথমেই, নিজে অভয় হবে এবং অপরকেও অভয় প্রদান করবে। কারণ আমাদের অভয় হচ্ছে না কেন? বৈরাগ্যম এবং অভয়ম, ত্যাগ নেই, স্যাক্রিফাইস নেই, সেখানে আমাদের অভয় আসবে না। অভয় কোথায় আছে? বৈরাগ্যে। ত্যাগ থাকলে অভয় আসবে। তেলোবেলোর মাঠে একদল যাচ্ছে, সবাই সন্ধে হয়ে আসবে। একজনের পায়ে ব্যথা করছে, ছোট্ট তিনি যে জোরে হাঁটতে পারছেন না, তিনি নিজে তো অভয় হলেন, ওদেরও অভয় দিলেন, যাও তোমরা এগিয়ে যাও। মনে করছেন কে? মা। নিজে অভয় হলেন, ওদেরও অভয় দিলেন। ওরা ভয় পাচ্ছে, ডাকাতে ধরবে, যা তোরা পালা, তোরা আগে যা। দিস ইজ কল্ড অভয়। অভয় বোঝা যাচ্ছে? আমরা আগের দিনে অভয় আলোচনা করেছি, আজকে কেন আলোচনা করছি না, অভয় না হলে আমাদের কিছু হবে না। ভয় শূন্যতা, নির্ভীকতা। এই অভয় না হলে, আমরা যদি নির্ভয় না হই, তাহলে কি হবে না, আমরা জীবনটাকে যেতে পারবো না। আমরা সর্বদাই দেখেছি, সর্বদা আমাদের মধ্যে অভয় নেই। হয় অন্যের ক্ষতি চিন্তা করছি, অনেক কিছু বলছি, অন্যের নামে বলছি। এই অভয়টা মা তার জীবন দিয়ে দেখিয়ে গেলেন, ওইভাবে অভয় হওয়া যায়। তারপরে আসছে সত্য সংশুদ্ধি। মানে কি? এবারে অডিয়েন্স বলবে। আজকে তো মানে ধরা হবে, বলা হয়েছিল কতদিন, বলা হয়েছিল সত্য সংশুদ্ধি মানে কি? হ্যাঁ, বাস, খুব চিত্তের শুদ্ধি। বাহ বাহ, এটা খুব ভালো ভালো শব্দ রয়েছে, খুব খুব। অন্তঃকরণের নির্মলতা, খুব সুন্দর, খুব ভালো। তার মানে অভয় পরেই আসছে চিত্তশুদ্ধি। মানে আমাদের অন্তঃকরণে যেন অন্য রকমের কিছু না থাকে, অন্তঃকরণে যেন কোনো রকমের অশুদ্ধি না থাকে। অশুদ্ধি মানে কি? অসঙ্গত বাসনা। দেখবেন আমাদের অনেক বাসনা আছে, লোকে কি করবে বলে আমরা করি না। দেখুন আমাদের প্রত্যেকের মনের মধ্যে অসঙ্গত বাসনা আছে। ও বাবা, কে কি ভাববে, এমনি দেখবেন, এটা কি ঠিক হচ্ছে, মনের মধ্যে উঠছে। এইগুলোকে একদম মনের মধ্যে না আনাটাকে বলছে চিত্তশুদ্ধি। কোনো অসঙ্গত বাসনা যেন না ওঠে। যতক্ষণ আমার শরীর আছে, বাসনা থাকবে, খাবো, শোবো, এগুলো কোথা থেকে যাবে? একটু ভালো ঠান্ডা লাগছে, একটু জিনিস পরবো, এগুলো থাকবে। এগুলো তো অসঙ্গত বাসনা নয়। অসঙ্গত বাসনা কোনগুলো?
ওই মনের মধ্যে যখন ইন্দ্রিয় সুখার্থে, সেগুলো হচ্ছে অসঙ্গত বাসনা, বা আমার যেটা দরকার নেই সেইটা গ্রহণ করা, সেটা হচ্ছে অসঙ্গত বাসনা। সেটার জন্য নিজে হ্যাঙ্কারিং করা, সেটার নাম অসঙ্গত বাসনা। এই অসঙ্গত বাসনাকে নির্মূল করা, এটা খুব ডিফিকাল্ট। খুব ডিফিকাল্ট কেন না, এই অসঙ্গত বাসনাকে আমরা চুপি চুপি ইন্ধন দিই, কেউ দেখছে না তো, দেখবে লক্ষ্য করে, চুপি চুপি, এবং লোককে বলি না, নিজের সবটা, সব থেকে যে আপনার জন, তাকেও অসঙ্গত বাসনার কথা বলতে পারি না, বলতে যাই না। এই অসঙ্গত বাসনা আমাদেরকে কি করে না, বাবা দেখছে না তো কেউ। এই জন্য যখনই আমরা এই বাসনাটাকে ফুলফিল করি, তখন সর্বদা আমরা দেখে নিই, কেউ দেখলো না তো। সুতরাং সেগুলো সব অসঙ্গত বাসনা। যত সাধনা হবে, যত হবে গুপ্ত, তত পোক্ত। কিন্তু জীবনটা কি হবে, প্রেমেশানন্দজি বলতেন, জীবনটা কি হবে, যত হবে ব্যক্ত তত হবে পোক্ত। খোলা এনভেলাপের মতো জীবনে তুমি যদি লুকিয়ে রাখো, বুঝতে হবে গোলমাল আছে। তুমি যখনই লুকাচ্ছ, তখনই বুঝতে হবে ওর মধ্যে বেশ কিছু গোলমাল আছে। সুতরাং তুমি যখন খোলা এনভেলাপের মতো করে দিতে পারবে, তোমার কোনো সমস্যা নেই। আগেকার দিনের ভারতবর্ষের জীবন কেমন ছিল, হিউয়েন সাং লিখছে একটা জায়গায়, তিনি লিখছেন ভারতবর্ষে মানুষগুলো এত খোলামেলা এবং এত সরল, তারা চুরি চামারি কপটতা এগুলো কিছু জানত না। দরজা জানলাতে কোনোদিন এ দেয়নি, আগল দেয়নি, তালা টালা নেই, দরজার পা এগুলো কপাটগুলো পর্যন্ত নেই। কেউ কারোর বাড়ি চুরি করাতে বলার কথা, কোন কিছু করতোই না। সেই সময় ভারতবর্ষের মানুষ এত উন্নত মানের ছিল, তারা ঋষির বংশধর, চুরি চামারি ছিলই না। সেই রিচ কালচারটা হচ্ছেন আপনারা, সেই কিন্তু আমাদের কিন্তু পুরো আমরা অন্যরকম হয়ে গেছি, কিন্তু কালচার সেইটাই। এই বৈদিক ভারতবর্ষেই আমাদের জন্ম হয়েছে। ওনাকে একটা চেয়ার দিতে হবে তো। এইটা আমাদের দরকার। তাহলে সত্য সংশুদ্ধি মানে হলো অন্তঃকরণে অসঙ্গত বাসনাকে উঠতে না দেয়া। তার মানে এই নয় যে আমি রোজগার করব না, রোজগার করব, কিন্তু জানবো রোজগারের যে মন্দিরটা সেটা ঠাকুরের, সেখানে আমি অসত্য নিয়ে আসবো না, সদ উপায় যতটা পারি করব। রোজগার করবো না, নিশ্চয়ই করবো, নাহলে খাবো কি? প্রত্যেকে রোজগার করতে হবে, কিন্তু সেটা কি হবে, মন্দির। সেই মন্দিরের মধ্যে কোনো অসততা কপটতা থাকবে না। যতটুকু আমি সদ উপায় করতে পারি ততটুকুই রোজগার করব। এমন এখন কাজ করতে গেলে এই 500 টাকা 200 টাকা সব জায়গায় সে মাইনেও পাচ্ছে, আবার বলছে না টাকা দিলে করবো না। কত মানে কত নিচে নেমে গেছি বাঙালি আমরা, কত নিচ নিচ আমাদের হয়েছে। কেন হয়েছে না, আমরা ধর্ম থেকে সরে গেছি। সব থেকে বেশি সরেছে বাঙালি, ইজিম করে আমাদের নৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া হয়েছে। বাসনা আছে বলে অসঙ্গত, এই জন্যই বলা হচ্ছে অসঙ্গত বাসনা। একদম পুরো জীবনের সঙ্গে যুক্ত। গীতা আমরা পড়ি না বলে প্রবলেম। গীতা কি করেছে, খুলে দেখিয়ে দিচ্ছেন আপনি কি, তাই ভয় থেকে গীতাটা বন্ধ করে নমস্কার করার প্রণাম কর। গীতা কি কুলুঙ্গির ওপর রেখে দেয় আর মাঝে মাঝে ফুল দেয়, ওটা ফুল দেয় আর বই। গীতা তো আপনাকে, আপনি যে গোলমাল করেন সব গোলমালটা খুলে দেখিয়ে দিচ্ছে, ভয়তে গীতাকে বন্ধ করে রেখেছে। গীতা কিন্তু বন্ধ করার নয়। গীতা সব থেকে বেশি ভাষায় অনুদিত হয়েছে, বাইবেল যেমন হয়েছে গীতাও হয়েছে। সবাই জানে গীতাতে যা আছে অন্য কোনো ধর্মে নেই, সবাই গীতা পড়ে। যারাই একটু ফিলোসফিক্যাল তারা সবাই গীতা পড়ে, যেটা গোড়া নয়। গীতাকে পড়তে হয় কেন, গীতা এগিয়ে নিয়ে যায়। গীতা হিন্দু ধর্মের কোনো কথাই বলেনি, মানব জীবনের কথা বলেছে, কি করে জীবন যাপন করব তার কথা গীতা বলেছে। তারপর আসছে পরেরটা কি আসছে, দান জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি। মানে কি, কতদিন বলেছিলাম, ব্যাস আত্মজ্ঞানের জন্য চেষ্টা।
উদ্যমশীলতা। হু এম আই? আপনি মায়ের পিঠ থেকে জন্মেছেন, এই সারা জীবন যুদ্ধ, এইটা করতে হবে, ওটা করতে হবে, সেটা নিতে হবে, ওখানে থাকতে হবে, কি না যুদ্ধ করেছি আমরা সবাই করে। এবার যখন যাব চুল্লিতে সব কিছু নিয়ে পুরো ওই যেরকম মায়ের পেট থেকে এসেছিলাম সেইরকমই ঢুকছি। তাহলে হু এম আই? আমি কে? এইটা জানা। এই এলাম, এটা কি সারা আমার নাম হলো, আমি ছেলে কি মেয়ে যাই হোক হলো, অনেক সম্পর্ক পাতানো হলো, আবার চলে গেলাম ইলেকট্রিক চুল্লি। তাহলে হু এম আই? আমি কে? এই যে নিজের স্বরূপকে জানা, এই স্বরূপকে জানার নামই হচ্ছে জ্ঞান ও যোগ ব্যবস্থিতি। হ্যাঁ, যে আমরা কে, আমার যে এই যে আত্মজ্ঞান নিষ্ঠা, এই নিষ্ঠাটা কেন আসবে? নিষ্কাম কর্ম করে। নিষ্কাম কর্ম কেন হচ্ছে না? সকাম হয়ে যাচ্ছে। আমি এখানে চাঁদা দিচ্ছি, আমার ওটা যেন ভালো থাকে, সঙ্গে সঙ্গে ওটা চলে আসছে সঙ্গে সঙ্গে। চাঁদা দিচ্ছি কেন না? আমি ভগবানকে ভালোবাসি, তার সেবায় দিচ্ছি, তার সেবা করে আমার লাভ, সেখানে আমার পাওয়ার কিছু নেই। তখনই যোগ হবে। সর্বদা আমার ব্যথাটা ঠিক করে দাও, আমার মেয়েটাকে ঠিক করে দাও, আমার ছেলেটাকে ঠিক করে দাও, ওটা অটোমেটিক হবে। গো গোস খেয়ে এবং বাহাব, ওটা চাইতে হবে না ভগবানের কাছে। ঠাকুর বলছে না, যে আমার নাম করে তার মোটা ভাত কাপড়ের অভাব হয় না। আমরা যদি ঠাকুরের ঠিক ঠিক নাম করি, আমার অভাব হবে কেন? আমি কেন ভাববো এটা করো, ওটা করো, সেটা করো? তাই জন্য তিনি আমাদের বারণ করলেন কি, লাউ কুমড়ো চাইছিস? হ্যাঁ, ওগুলো লাউ কুমড়ো। কি এগুলো? লাউ আর কুমড়ো। আপনি যখনই আপনার সংসারের জন্য চাইছেন, আপনি যখন তার জন্য চাইবেন, তিনি আপনাকে ঠিক রাখবেন। যোগস ক্ষেমং বহাম্মহম। আমি আগেবারে কোনো একটা এতে আলোচনা করেছিলাম যে যোগস ক্ষেমং বহাম্মহম মানে ভগবান তিনি কি করেন, ওই তিনি 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 যে ভগবানের নাম করে তাকে তিনি রক্ষা করেন। অপূর্ব ঘটনা বলেছিলাম মহেন্দ্রনাথের, আপনি ভুলে গেছেন। শ্রীম বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কাজ করেন, তা উনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন। স্কুলের ছেলেদের রেজাল্ট খারাপ হয়েছে। মহেন্দ্রনাথ গুপ্ত তখনকার দিনে ট্রিপল এম এ, আজকালকার নয়, ফালতু এম এ না, কিছু নেই, জানে না, এরম না। এখন মাস্টার ডিগ্রি কিচ্ছু জানে না, একটা ইংরেজি লিখতে পারে না, বাংলা দূরের কথা। এখনকার মতো না, সে ডিগ্রিটা আছে তার, ক্যালকাটা ভিজিট। এখনকার নয়, তখনকার দিনে ট্রিপল এম এ, ইংরেজ আমলের। তাকে যেহেতু উনি বারবার যান, এই রেজাল্ট খারাপ হয়েছে, বিদ্যাসাগর মশাই কি বলেছেন যে দেখো রেজাল্ট খারাপ হয়েছে, তুমি ওই দক্ষিণেশ্বরে যাও, তাই হ্যাঁ কি পাও ওর কাছে নাকি এরকম একটা কি অন্যরকম ওয়ার্ড ঠাকুর সম্পর্কে ইউজ করছে, সেটা লেখা নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর মহাশয় চাকরি ছেড়ে দিয়েছে। শ্রীম চাকরি ছেড়ে দিয়েছে, সরি শ্রীম যে ছেড়ে দিয়ে দক্ষিণেশ্বর এসে গেছে। চাকরি ছেড়ে দিয়েছেন, কিন্তু গরিব মানুষ, যে বিরাট টাকা তখনকার দিনের মাস্টাররা পেত, আপনারা জানেন, আমরাও দেখেছি আমাদের মাস্টারমশাইরা যখন ওই সব স্কেল ফেল হয়নি, খুব কম টাকা মাইনে পেতেন। বড় বড় আমাদের সামনেই ওসব স্কেল ফেল হলো। যাই হোক, সেটা পরের কথা। এখন এত মাস্টারমশাইরা মাইনে পান, সেটা অনেক পরের কথা। আগে মাস্টারমশাইদের মাইনে খুব কম ছিল। এবারে ঠাকুরের কাছে এসছেন দক্ষিণেশ্বরে, তখন জিজ্ঞেস করছেন কি হলো না, ও আমি আর যাবো না স্কুলে। বলছে কেন? না ওখানে ভগবানের নিন্দা হয়। তাই নাকি? ভালোই করেছো, যেখানে ভগবানের নিন্দা হয় সেখানে যাওনি, তুমি ঠিক করেছো। কি হবে? সীমা ভাবছেন যে আমি তো বিদ্যাসাগর মাঝে স্কুলের চাকরিটা ছাড়লাম, হবে কি? ঠাকুর বলছেন কিছু ভেবো না, কিছু একটা হয়ে যাবে। ঠাকুর কিছু করেননি। 15 দিন বাদে সুরেন ব্যানার্জি তিনি খবর পাঠাচ্ছেন, বলছে আমি গাড়ি পাঠাচ্ছি আমার কলেজেতে, আমার বিদ্যালয় করেছি, তাতে আমার একজন ভালো টিচার লাগবে, আর ওইরকম ভালো ওই রকম 3টে এপ্রিল ট্রিপল এম এ তখন কলকাতায় খুব কম, হ্যাঁ ট্রিপল এম এ তোমাকে লাগবে। বলে 15 দিনের মধ্যেই ভগবান ব্যবস্থা করে দেবে। বুঝতে পারছেন? এটা বোঝা যাচ্ছে জিনিসটা কি? যোগস ক্ষেমং বহাম্মা। তুমি যদি ভগবানের কাজ করো, তার জন্য তুমি ভাবো,
তিনি তোমার জন্য ভাবেন। এইটা যদি আমাদের মাথায় মধ্যে ঢুকে যায়, তাহলে আমরা ভগবানের কাছে যাব। শুধু লাউ কুমড়ো চাইবো না, লাউ কুমড়ো তো তিনি চাওয়ার জন্য রেডি আছে। ও একবারও বসেনি আমার চাকরি চলে গেল, আপনি আমার চাকরি করে দিন বলে ঠাকুরের কাছে যাইনি, ওর বলেও নি কিছু, অটোমেটিক হয়ে গেছে। এইখানে হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, সত্য সংযুক্ত। আর দানম কথাটা আপনাদের মনে আছে? দান কিরম করতে হবে? হ্যাঁ, কর্মযোগের মধ্যে এই দানটা খুব সুন্দর রয়েছে। আপনি যা রোজগার করলেন 1/4 আপনার পরিবার থেকে আরম্ভ করে সবার, বাকি 1/4 সাধু সেবা, বাকি 1/4 গরিব দুঃখীর সেবা, আর বাকি 1/4 ঠাকুর সেবা। আপনার কতটুকু যা রোজগার করেছেন, কতটুকু আপনার অধিকার আছে, শুধু 1/4। মনুস্মৃতি আছে আমাদের স্মৃতিবাক্যের কথাই স্বামীজি বলেছে। আপনাদের রুলস দিয়েছেন, আপনারা ভারতীয় হয়েছে মানছেন না। হ্যাঁ, আমারটা সবটাই কেন দেবো ওদেরকে? দিন, দেবেন না মনুন, আমাদের কি? আপনার জন্ম টন্ম সব এদিক এদিক হবে। আপনি যত সেবা করবেন না, তুমি জন্মেছেন কোথায়, দেবো মুড়িতে দিতে বাধ্য। আপনি ত্যাগ হচ্ছে এখানকার আসল জিনিস, আপনি করছেন না, তা আপনার সংসারটা তো গোলমাল হবেই। চাকরিকে আপনি যত ম্যানেজ করতে পারছেন না কেন? ম্যানেজ আপনি প্রথমেই তো গোলমাল পাকিয়ে রেখেছেন। একদম সোজা কথা বলে দিচ্ছেন। আপনার কর্মযোগ যদি কখনো আপনারা পড়ান, দেখবেন ওখানে রয়েছে একদম স্বামীজি পরপর অংশ দিয়ে বলে দিয়েছি কখন কি করবে। বোঝা যাচ্ছে কেন দান করতে হবে। দানে আমাদের প্রতিষ্ঠিত, ভারতবর্ষের মানেই দানে প্রতিষ্ঠিত তারা। আর দানে প্রতিষ্ঠিত মানে তার জীবনটা ভগবানের জন্যই বলি প্রদত্ত। তাই স্বামীজি বলছেন, তুমি জন্মইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। কারণ আমরা মায়ের জন্য কেন বলি প্রদত্ত? ওই রকম সেই নর্মদার সাধুর কথা বলেছিলাম, আমাদের মনে পড়ছে। একটা সাধু একজন নর্মদা পরিক্রমা করছে, সারাদিন কিচ্ছু জোটেনি। সকালবেলা একজন চায়ের জন্য তাকে বলেছিল, সে বলছে পরে খাবো। এখন অনেক ওই সামনের গায়ে কোনো গ্রামে যেতে হবে, হাঁটতে হাঁটতে যাচ্ছে তো, ব্যাস সারাদিন 1টা-2টো বেজে গেছে, কিছু নেই। তবে হঠাৎ এই সাধুরা যেখানে থাকে, তারা একটা সেই ছুবড়ির ওপরে একটা বড় পতাকা দিয়ে থাকে, নিশান হলুদ। সে দেখে 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 গেছে, গিয়ে দেখছে একজন সাধু, সে খাচ্ছে, বসে আছে আর কি, রামায়ত সাধু সবে বসে আছে। কি খাচ্ছে? একটা পোড়া রুটি আর 2টো আলু সেদ্ধ, 2টো পোড়া রুটি খাচ্ছে। নর্মদে আবার বলছে কি ব্যাপার, আপনি খাননি? সে খাওয়া ছেড়ে উঠে এসছে, বলছে না না আপনি খান। না না আপনি কি খাননি? না না আমি খাইনি। না না তাহলে কি করে হবে, আপনি খান। বলছে না না আপনি খান। বলে আরে 2টো রুটি তো আছে, একটা তো আমি খাচ্ছি, একটা আপনি খান না, তাহলে আপনার তো খাবারটা তো মিটবে। সারাদিনে সেও ওই 2টো রুটি আর ওই পোড়া আলু সেদ্ধরা জোগাড় করেছে, তো সে একটা তখন তাকে দিয়ে দিল তার খাবার থেকে। একে বলছে দান। আমি দানের একটা ঘটনা আমরা বলেছিলাম, রাজকন্যার, মনে পড়ছে আমাদের কতদিন, ঘটনাটা মনে আছে। ওটা কর্মযোগের গল্প, ওটা স্বামীজি কর্মযোগেতে বলেছেন যে কি, কেন গৃহস্থ তার কর্মক্ষেত্রে বড় আর কেন সন্ন্যাসীও তার কর্ম। গৃহস্থ বলে আপনারা ছোট নন, গৃহস্থ বলে অনেকে বলে আমাদের কি হবে মহারাজ, আরে আপনি তো গৃহস্থ, কেল্লাই থেকে যুদ্ধ করছেন, আপনি কি হবে মানে? আপনি সন্ন্যাসী এবং সমাজ দুটোকে পালছেন, আপনি পালন করছেন। সুতরাং তোমরা কেল্লায় থেকে যুদ্ধ করছেন মানে আপনারা অনেক শ্রেষ্ঠ না। সেদিন একটা হলো না যে এই যে আমাদের দানটা আমরা কেন করতে পারছি না? আমাদের ইচ্ছেগুলো অনেক বেশি। কেন ইচ্ছে বেশি? না আমরা দমটা মানিনি। কেননা সত্য সংশুদ্ধির পরেই কি আছে? দানের পরে কি আছে? দমশ্চ। দম মানে কি? হ্যাঁ, যতক্ষণ না ইন্দ্রিয়গুলোকে আমরা লাগাম দিতে পারছি, কঠোপনিষদে দিয়ে দিয়েছে ভগবান, নচিকেতাকে বলছেন তিনি ইন্দ্রিয়গুলোতে লাগাম দিচ্ছি। তাই সম মানে মনের নিয়ন্ত্রণ, আর দম মানে বাইরের ইন্দ্রিয়গুলোর নিয়ন্ত্রণ। একটা দেখলাম, আবার দেখবো, দেখলে কি হবে?
ছবিটা একদম মনের মধ্যে পরিষ্কার হয়ে গেল। বাজে জিনিস দেখতে বারবার ইচ্ছে হচ্ছে, বারবার দেখছি, ব্যাস বারবার দেখতে ইচ্ছে হচ্ছে। দেখবেন বাজে জিনিসের খুব আমাদের মনে চলে যাচ্ছে, ওটা আবার দেখি, কেউ দেখছে না তো একটু দেখে নিই আবার। এইগুলো খুব গোলমাল। এটাই ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় মানে কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, এই ইন্দ্রিয়গুলো, এবং বাক, পানি, পাত, বায়ু, উপস্থ, মানে মনের এগুলোকে যখন আমি চক্ষু, কর্ণ দিয়ে আমি যখন দমন করতে পারবো, সেই দমনটাই দরকার। কারণ ইন্দ্রিয়গুলোকে আমাদের ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে উপনিষদে। ইন্দ্রিয়ান হয় না, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। সুতরাং দমটাকে করতে গেলে কি করতে হবে না, আপনি যদি দমটা, কেন দম শব্দটি খুব মজার, ইংরেজিতে প্রতিশব্দ এই মজার ছিটে পড়ে নেই। কারণ যদি দমটাকে সেদিনও বলেছিলাম, উল্টে দিলে কি হয়? মদ। মদ মানে কি? মত্ততা, নেশাগ্রস্ত হয়। আমাদের হাতে প্রচুর ক্ষমতা এলে হয়, প্রচুর পয়সা এলে হয়। মানুষ নষ্ট হয় কখন? পয়সা এলে, ক্ষমতা এলে। হ্যাঁ, এই সমস্ত, এই জন্য রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কীভাবে সংসত্ব হয়ে যাচ্ছে। সেই মদকে দময়ে পরিণত করতে হবে। দম মানে কি? এই মত্ততা যেন না আসে, অহংকার যেন না আসে। কেন মত্ততা আসছে? যখনই আপনার কাছে পাওয়ার আছে, আপনার কাছে অর্থ আছে, আপনার কাছে সম্পদ আছে, এমনকি আপনার রূপ আছে, সেখানেও মত্ততা আসছে। সেই মত্ততা যেন কখনো না আসে। রূপ কতদিনের আমরা সবাই জানি। এইটা যেন আমাদের প্রত্যেকের মকে আমাদের কি করতে হবে? দমে মকে মদকে, দকে মকে দম, উল্টে দিতে হবে। তারপরে আসছে কি? যজ্ঞশ্চ। যজ্ঞ বলা হচ্ছে কেন? সেটা আমরা দেখেছিলাম। যজ্ঞ কেন বলা হচ্ছে না, সাধারণভাবে যেটা কিছু আমরা উপাসনা করি বা ক্রিয়া করি সেটাকে যজ্ঞ বলে থাকি। যজ্ঞ কথার অর্থ কি? হ্যাঁ, পূজার দিকে নিষ্ঠা নিয়ে যাওয়া। প্রতিদিন ভগবানকে আমি নিজের দিকে তার একটুখানি মুছাবো, তাকে একটু ফুল দেব, তাকে বেলপাতা দেব, এই কিছু করব, এটা যজ্ঞ। এছাড়া যজ্ঞের বিরাট মানে আছে, যখন আমরা 3য় অধ্যায় পড়বো, তো সেটা হচ্ছে একদম বিরাট 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 নিয়ে যে যজ্ঞ। প্রকৃতির সঙ্গে আপনার যে সম্পর্ক, কেন আপনি জন্মেছেন, কেন প্রকৃতি ঘাট ধরে আপনি যেগুলো চান না তবু করিয়ে নেয়, গীতা সব ব্যাখ্যা করে দিয়েছে। যা আপনার দরকার নেই তাও আপনার হচ্ছে, আপনি চাইছেন না কেন হচ্ছে, কেন? ওই যজ্ঞ, কনসেপশন যজ্ঞ। কারণ আপনি নিয়েছেন অনেক কিছু কিন্তু দেননি, দিতে হবে আপনাকে। সেই জন্য বারবার বলছে, কি বলা হচ্ছে না, আপনি কখনো বসে বসে কিছু করবেন না, যেখানেই থাকুন কিছু কাজ করবেন। আমরা দেখেছি বুড়ো সাধু বিকাশ মহারাজেরা কতদিন ধরে অন্য কোনো কাজ নেই, ঠিক সকালবেলা এসে এত সবজি কাটছে, আদুরা খাবেন। কেন কাটছেন না? ঠাকুরের কিছু কাজ না করলে, শুধু জপ ধ্যান করলে হবে না। কারণ আমরা সব লাটু মহারাজ নেই, যেহেতু ঠাকুরের অন্ন ধ্বংস করছি, করতে হবে। আপনি ঘরে বসে আছেন, পয়সা আছে বলে কিছু করবেন, ওটা হবে না। কিছু করতে হবে আপনাকে, ঘাড় নাড়তে হবে। আর না নাড়লে কি হবে? অসুখ হবে, অন্য কিছু, সব কিছু। কারণ আপনি ভোগটা কিনছেন, ওই পয়সা দিয়ে কেনা যায় না সব। সুতরাং আপনি যখনই রয়েছেন আপনার সংসারে, কিছু কাজ আপনাকে করা দরকার, গীতা বলছে, নইলে ঘাড় ধরে করিয়ে নেবে। গীতা পড়া খুব সাংঘাতিক। এগুলো বলছিলাম গীতা পড়বেন কিনা ঠিক করুন আগে। গীতা খুলে খুলে একদম সাংঘাতিক কথাগুলো বলে দিচ্ছে। বসে বসে আমার টাকা আছে, খালি এই দিয়ে যাচ্ছি, আর এ সবাই খেটে মরছে, ওটা চলবে না, আপনাকেও কিছু করতে হবে। একজন আমাকে বলছে, মহারাজ আমরা বাড়ির পুরুষ মানুষ, আমি কোনো বিশেষ কাজ করি না, চুপচাপ। আমি সব থেকে ভুল করেন, তো বিরাট ভুল। ওরকম কুমড়ো কাটা বট ঠাকুর আপনাকে কেউ হতে বলেনি। একটু হাত পা নাড়িয়ে কিছু সাহায্য করে দিলে আপনার কি প্রবলেমটা হয়? আপনি নিজেই কিছু ঠিক রাখলেন, সর্বদাই একদম সব কিছু ওলট পালট করে দিলেন, ওই একজন আছে সে ঠিক করবে, এ কি? এটা একটা কমফর্ট জোন। এই কমফর্ট জোনটা ঠিক না। আপনি সংসারে আসেন, আপনি কিছু করতে পারেন না। এই যে যোগ্য, যোগ্য মানে এইটা, যে আমি সংসার থেকে নিচ্ছি, আমিও সংসারে কিছু দিচ্ছি, শুধু পয়সা নয়। আমি কর্তা, আমি তো পয়সা দিচ্ছি, আর কেন করবো কিছু? সব কিছু ওলট পালট করে দেবো, তুমি ঠিক করবে, এটা চলবে না। একদম গীতা খুলে খুলে সবার মুখেই মেরেছে।
আপনাদেরও ছাড়নি, কেউ ছাড়েনি, কাউকে ছাড়ছে না। গীতা মানে তাই, ত্যাগকে গ্রহণ করা। তারপর আসছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে কি? আত্মচর্চা, অধ্যয়ন, জ্ঞান আহরণ, সেলফ ইন্ট্রোস্পেকশন। কি করলাম সারা জীবনটা তো চলে যাচ্ছে, আমি কি করলাম? সংসার করছি, ব্যাস। তারপর আমার আর কি করার আছে? গোলটা কই? সেটা তো সামনে রাখতে পারিনি। বড় হয়েছি, একটা ভালো বিয়ে, দুটো ছেলে, আর ছেলেটা মানুষ হোক, আর গোলগুলো কোথায়? আমি যে নিজেকে জানবো আর দাঁড়িয়ে নেই, ওইসব করতে করতে সব গোলমাল হয়ে গেছে। নিজেকে জানার আগে সামনে রাখতে আনতে হবে। সংসারটা থাকবে, ওটা ওয়ে, সংসার করবো না, কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু নিজেকে জানার ওটা হচ্ছে মেন গোল। এই জন্য আমরা জন্মেছিলাম। ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ভারতবর্ষে বেদে জন্মেছি, বৈদিক। বাচ্চাদের থেকে আনলে হবে না, পড়তে বসেই ব্যাস আমরা একটা গার্লফ্রেন্ড চাই, এসব চলবে না। ব্রহ্মচর্য এখন যারা করছে 2 নম্বরই, এটা ভারতবর্ষ নয়। ওর একটা গার্লফ্রেন্ড নেই, আমি ওর নেই বলে আমার মন খারাপ, আমাকে এসে বলছি অনুশীলনে, 7-এ পড়ে, লাগিয়েও দিয়েছে কাজ সঙ্গে, লুকিয়ে লুকিয়ে করছে। ক্লাস 7-এ পড়ে, বাচ্চা না, বাচ্চা না, আজকে শরীরটাও বেড়ে উঠছে। কি বলবেন বলুন, খুব মুশকিল। ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এবং সেটা পারবো কি করে? সেদিন বলে দিয়েছিলাম, মনে আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সবার অধিকার আছে আপনার। কারণ আপনি ভারতবর্ষের মাটিতে জন্মেছেন। বহু পুণ্যের ফলে লোকে জন্মায়, তাহলে বাংলাদেশে আর পাকিস্তানে জন্মাতে মারপিট করতে। বহু পুণ্য বলে এই ভারতবর্ষে মানুষ জন্মায়, বহু জন্মের পুণ্য ফল, নইলে ভারতবর্ষে জন্মাতেন না। ধর্ম দিয়ে অর্থ উপার্জন, সেই অর্থ উপার্জন করে কাম মানে গৃহস্থ হওয়া। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, ইন্দ্রিয় সুখার্থে নয়। বারবার এই কথাটা আমি বলি, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা বেদে আছে। সন্তান উৎপাদনের জন্য ভার্যা গ্রহণ, ভার্যা ধরে বুঝতে হবে। এই জিনিসগুলো প্রত্যেককে ক্লিয়ার করতে হবে। আমি বারবার এই কথা কেন বলি? এই জন্য বলি যে এইটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তারপর মোক্ষ, মোক্ষ সবার অধিকার, সন্ন্যাসী সবার অধিকার। কারণ গৃহস্থের পরেই যখন আপনি বানপ্রস্থ নিলেন, আপনি আস্তে আস্তে সন্ন্যাসী হয়ে যাচ্ছেন। আপনার পাশের লোকটা সরে গেলে আপনি একা, ভালো করেই আপনারা জানেন। সুতরাং সন্ন্যাস আপনার নিজের, আর সেখানে অন্য কেউ নেই। আর এই জায়গাগুলো আমাদের জানতে হবে। সেই জন্য বলছে আত্মচর্চা কেন? এই চর্চা, স্বাধ্যায় মানে এই অধ্যায়, এইটা করতে হবে। মনকে ভালো ভালো খাবার দিতে হবে। যত আমরা খাবার দিতে পারবো, তখন মন কি করবে না, আপনাকে ঠিক জায়গায় রেখে দেবে। তখন ছেলে কোথায় গেল, বউয়ের সঙ্গে কথা বলছে বেশি, আমার সঙ্গে বলছে না বলে তার সঙ্গে ঝগড়া করতে যাবেন না, তাই না? এগুলো তো হয়। ছেলে আমার পর হয়ে গেল, মহারাজ, আরে কি বল, আরে ছেলে তো পরই ছিল, ওটা কি সঙ্গে নিয়ে এসেছিলেন আপনি? খুব মুশকিল, আপনি একা যাবেন, একা, এটা বুঝতেই চাইছে না। গীতা বুঝিয়ে দেবে। মহারাজ কি যে অবস্থা, মেয়েটা কথাই শোনে না। আরে ওর মতো করুক না সংসার, যা পারে করুক, আপনার কি? এই জায়গাগুলো যেই বুঝতে পারবেন আপনার সমস্যা। এটা হচ্ছে স্বাধ্যায়, স্বাধ্যায়ের ফল। এগুলো ধরতে হবে, বুঝতে হবে। কারণ আপনি এগুলো করতে গিয়ে খালি কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, আর আপনার মতো দুঃখী পৃথিবীতে কেউ নেই। কারণ দুঃখ আমদানি করেছেন সম্পর্কের সঙ্গে পাতিয়ে। সম্পর্কের সঙ্গে পাতিয়ে দুঃখ আমদানি করা বন্ধ করুন। গীতা বারণ করছে, আমরা সম্পর্কের সঙ্গে পাতিয়ে দুঃখ আমদানি করি, ওগুলো বন্ধ করুন। দুঃখ আমদানি করা ভালো, কিন্তু দুঃখ ভগবানের দয়ার দান। কিন্তু দুঃখ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে ডেভিয়েট করা, নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। আমাদের লক্ষ্যটা যদি স্থির না রাখি, হবে না। তারপর আসছে তপস। তপসটা কি? কি বলেছিলাম? হ্যাঁ, মনকে একাগ্র করার প্রচেষ্টার নামই তপস্যা।
সেটাই তপস্যা। হ্যাঁ, ধ্যানে ভালো রান্না করছেন, পুরো কতটুকু পড়লো, কি পড়লো, কতটুকু সেদ্ধ হলো, সব পুরোটাই তপস্যা। যে কোনো কাজে যখনই মনকে একাগ্র করবে সেটা তপস্যা। আমরা না জেনে প্রতিদিন তপস্যা করছি। তপস্যা মানে আমি নর্মদা খণ্ডে দেখেছিলাম, সে একজন সাধু 12 বছর ধরে একটা হাত এরকম করে রয়েছে, হাতটা শুকিয়ে গেছে। ইট ইজ নট তপস্যা। একটা বিভূতি তৈরি হচ্ছে, ওটা তপস্যা নয়, একদম ওটা তপস্যা নয়। রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং আমাদের বৈদিক ভাবধারা এটাকে কখনই তপস্যা বলা হয়। বুঝেছেন? কৃচ্ছতা তপস্যা এক নয়। তপস্যা হচ্ছে মনের, মনকে একাগ্র করার প্রচেষ্টা, মনের একাগ্রতা, ঐকাগ্রম। কারণ আমি যদি বিত্তবান হতে চাই সেখানেও আমাকে তপস্যা লাগবে, যশ পেতে গেলে সেও তপস্যা লাগবে, ভালো রেজাল্ট করতে গেলে তপস্যা লাগবে, সব তপস্যা, এগুলো সমস্ত তপস্যা। এইগুলো করতে হবে। লাস্টে আসছে সরলতা। আর্যবং মানে সরলতা। সরলতা কি? সরলতার বিপরীত। আমরা যত বড় হয়েছি আমাদের মধ্যে ছলচতুরি ঢুকেছে। একটা বাচ্চা, সে জানে না আগুনে হাত দিচ্ছে। কি সরলতা দেখে নিন। সরলতা মানে একদম স্ট্রেট ফরওয়ার্ডনেস, দ্যাট ইজ কল্ড সরলতা। যত বড় হয়েছি আমাদের মধ্যে কুটিলতা ঢুকেছে, ছলচতুরি ঢুকেছে, সব ঢুকেছে। আমরা সরল হই। তারপর কি আসছে? অহিংসা। অহিংসা মানে কি বলেছিলাম? পরপীড়ন, পরের অনিষ্ট না করার নাম অহিংসা। পরকে মেরে রক্ত বার করা শুধু হিংসা নয়, অনিষ্ট চিন্তা করাও অহিংসা। তাহলে হিংসা না করা। তারপরে বলেছিলাম সত্যম। সত্যমটা কি? বিন্দু মাত্র পরিবর্তন না করে বলা, যেটা আমরা পারি না। বানিয়ে বানিয়ে তার সঙ্গে একটা যুক্ত দিলাম, হয়েছিল একটুখানি, সেটা গিয়ে দাঁড়ালো একটা বিরাট বোমা ফেটে গেল। যেটা আমরা করি, প্রায় করি। সংসারে এত যে গোলমাল হচ্ছে কেবলমাত্র আমাদের এই অসত্যমের জন্য। সত্যটা সত্য বলি না, লুকোই। তাকে রক্ষা করতে হবে, ওকে রক্ষা করতে হবে, একে রক্ষা করতে হবে। সত্য বললে অনেক গোলমাল হয়ে যাবে, একদমই বলি না। এটা আমাদের মানে নিজেদের দুর্ভাগ্য। কেন আমি রিক্যাপিচুলেট করলাম, সব ভুলে গেছেন আপনারা, সেজন্য একটু রিপ্যাচিং আধ ঘন্টা কেটে গেল। আর আধ ঘন্টাতে আমরা নতুনগুলো একটু শুনব। খুব ভালো। কেন এটা আমাদের জীবনের দরকার আছে। ওই যে এখন লিখেছেন বা মনে করছেন, এটা কিন্তু আপনাকে রিক্যাপিচুলেট জাবর কাটতে হবে। ঠাকুর বলছেন না, জাবর কাটতে হয়, এটা ভেতরে ঢোকাতে হবে। ঢুকলে কি হবে? আপনি আস্তে আস্তে ওইগুলোকে ত্যাগ করলে ভেতরে একটা শান্তির ফলগুধারা পাবেন। যত আপনি ফালতু ঝামেলার মধ্যে ঢুকবেন তত দেখবেন অশান্তি। গীতা যে শান্তি দেয়, কি করে দেয়, তার সেইগুলোকে আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি, যে আপনি শান্তি পাবেন কি করে। এগুলো এইভাবে আপনাকে কেউ ধরাবে না। গীতা প্রতি মুহূর্তে শান্তি দেয় আপনাকে। গীতা কি করছে? আপনাকে ধরিয়ে দিচ্ছে যে কোথায় আপনার শান্তিটা লুকিয়ে আছে। সংসারে আছেন আপনি অশান্ত, কেন অশান্ত? এই জায়গাটা গীতা ধরিয়ে দিচ্ছে। এখানে যদি আমি কিছু আমার জিনিস না পাই, আমি কেন পড়তে আসবো? স্বাভাবিক এটা। তারপর আসছে অক্রোধ। অক্রোধ মানে ক্রোধ শূন্যতা। সেটা আবার কি? ক্রোধ শূন্যতাটা কি? যেন কোনো বাসনাই আমার, যখন বাসনা কামাত ক্রোধ বুঝাইতে আছে গীতাতে, কামনা যখন প্রতিরোধ হচ্ছে, আমি পাচ্ছি না, সেখানে যেন আমার ক্রোধ না আসে, বিচার আসে। ক্রোধ শূন্যতার অক্রোধটা আসবে কি করে? বিচার আসবে। আমার তো ওটা নয়, কেন আমি ওটা চাইছি? ওটা পেলাম না বলে ওর উপরে ক্রোধ দিল না, দেখে নেবো, এইটা করে লাভ নেই। এই যে দেখে নেবো, এই ভাবটা আমাদের সম্পূর্ণ ত্যাগ করতে হবে। এটা হচ্ছে অক্রোধ। যেন আমাদের কখনোই ক্রোধ না আসে, রেগে না যাই, রাগ যেন কখনো না আসে। আমরা খুব রেগে যাই, আর এখনকার বাচ্চাগুলো বেশি রাগে, একটুতেই রেগে যায়, ইমিডিয়েট রেজাল্ট চাইছে। সবই ক্রোধ থেকে।
সুতরাং ক্রোধশূন্যতা আমাদের দরকার, এবং সেটা বিচার করে আসবে, এবং আমার বাসনাটা পেলাম না বলে নিজের বিচারটা লাগবে, তাহলে আর মোর মধ্যে ক্রোধ নেই। কেন ক্রোধ হচ্ছে? ওইটা করছে, তুমি ওর দিকে তাকাচ্ছ, তাই তুমি তাকিও না, তাহলে করছে না, তাহলে তোমার ওর প্রতি ক্রোধ হবে না। ত্যাগ, তারপর আসছে ত্যাগের কথা। আমরা অভয়ম শুনেছিলাম বৈরাগ্যের দিকে প্রবণতা। ত্যাগ মানে কি? আমি আমার ভাব না থাকা। হ্যাঁ, আমি আমার ভাব না থাকাটা হচ্ছে ত্যাগ। আমি একটা 10,000 টাকার শাড়ি দিয়েছি মাকে, সবাইকে বলছি, জানিস ওই শাড়িটা আমার, কত দাম জানিস? 10,000। হলো না, কিচ্ছু ত্যাগ হলো না, ওটা দেওয়াও হলো না, দানও হলো না, কিছুই হলো না। একদম নীরবে দিতে হবে। মা পড়লে মার দিকে, মা তুমি পড়েছো বলে তার দিকে কাঁদতে হবে, মা তুমি আমার শাড়িটা পরলে, ওটা হচ্ছে ত্যাগ। আর সর্বদা যদি আমি দেখি আমি দিলাম, জানো আমি একটা বিরাট কিছু, বুঝতে পারছো? আর যারা নিল আমাদের কর্তৃপক্ষ, তারাও তাকে আবার বেশি করা, ওটাও চলবে না, তাকেও ত্যাগ করতে হবে। হ্যাঁ, ঠিক, তেল দেয়া, ঠিক বলেছ। একটু খোসামত করলো, যদি আবার পরের বার দেয়, সব কিচ্ছু চলবে না। তাদেরও ভগবানের কাছে কি করতে হবে? ওই রামকৃষ্ণানন্দজির মতো প্রার্থনা করতে হবে। রামকৃষ্ণানন্দজি তখন গেছে, ভাষা টাষা কিচ্ছু জানে না, চেন্নাইয়ের ওই আইস হাউসটা একদম বালির মধ্যে, আমি গিয়ে দেখেছি প্রথমবার 70-তে, তখন কিচ্ছু ছিল না। ওইখানে বসে আছেন, ওখানে গিয়ে উঠেছেন, কেউ আসছে না, ঠাকুরের কিচ্ছু নেই, লোকগুলোকেও চেনেন না, 2-4জনকে চেনেন, 2-1 ভক্তকে, এবং তিনি দেখছেন যে ঠাকুরের খাবারই কিছু দেওয়া যাবে না, মানে একটা পয়সা তার হাতে নেই। রামকৃষ্ণ তখন হাওয়াও করে কাঁদছেন যে ঠাকুর এটা কি করছো? তার বলছে তুমি আমাকে পরীক্ষা করছো? ঠিক আছে, ওই বালি তো আছে, ওই বালিটা আমি দেবো ভোগ দিয়ে, তোমাকে নিবেদন করবো, আর আমি নিজের গালে তো ঢোকাবো। এটা মনে করে নিয়েছেন বলে 9টা থেকে ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছেন। পুজো টুজো হয়ে গেছে, পুজো ঠিক হবার ঠিক আগে একজন এসে খটখট করছে। কে? সে এক ভক্ত বলেছিল, আমি দেবো, আপনাকে বলেছিলাম না, আজকে সব জিনিসপত্র নিয়ে এসেছি ঠাকুরের ভোগে, চাল টাল ঘি টি সব নিয়ে এসেছি। এইটা হচ্ছে, এটাকে কেন বললাম এই কথাটা না, এই হচ্ছে ত্যাগ, যে আমি নিজের আমিত্বটাকে ত্যাগ। ঠাকুর এটা তোমার, উনি কিন্তু কিছু জোগাড় করেননি, সব তিনি জোগাড় করলেন। ত্যাগী হলে তবে এটা সম্ভব, বলে সম্ভব না। আমিত্বকে পূর্ণ পূর্বে ত্যাগ। রাধি মাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আজকে সকালবেলায় কথাটা শুনছিলাম, রাধি মাকে খুব ভালোবাসে। রাধি কি করেছে? মাকে পা দিয়ে ঠেলেছে, লাথি মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে মা কি করছেন? মা তো নিজের স্বরূপ সম্পর্কে, নিজের পা থেকে ধুলো নিয়ে ওর মাথায় দিয়ে, ঠাকুর ওর অপরাধ নিও না। ত্যাগ, আমিত্বটা ত্যাগ। লাথি মারলে আমরা দেখেছো কি বেয়ারা, আমরা কি বলতাম, কি বেয়ার আমি এটা দেখেছো? হ্যাঁ, লাথি মারছে বলে তাকে গালাগালি দিতাম। মা কি করছেন? প্রথমে ওর কল্যাণের কথা চিন্তা করছেন, নিজের আমিত্বটা পুরো ভুলে গেছেন। ত্যাগ, এগুলো লক্ষ্য করুন, এগুলো কিন্তু আমরা করি না, অন্যকে দোষ দিই। মা সারদা মানে কেবলমাত্র তাকে গয়না পরালে কিচ্ছু হবে না। কেন হবে না? ওই কারণে তার ত্যাগটাকে আমাকে গ্রহণ করতে হবে, এবং তার ত্যাগটা কিরম ত্যাগ আমাকে দেখিয়ে দিয়েছে। আমাদের ওই ঘটনা ঘটে, আমি দিদিমা, সে আমার নাতি কি নাতনি, মারুক না লাথি বলে তার 12টা বাজাচ্ছে, তার অসত্যকে আরো প্রশ্রয় দিচ্ছে। করছি না? প্রত্যেকের বাড়ির মধ্যে এই সমস্ত জিনিসগুলো করে ওই বাচ্চার 12টা বাজাচ্ছেন, ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছেন আপনারা। গীতা তা পরের দিন পড়তে আসবেন না, বাচ্চাকে ভালোবাসুন, আমার কিছু যায় আসে না। ওই ভালোবাসাই মুখে লাথি হয়ে আসবে 2 দিন বাদে, শুধু সময়ের অপেক্ষা। এবং প্রত্যেকের লাথি হচ্ছে, কাঁদছে, অনেকে বলতে পারছে না, প্রচুর লোক কাঁদছে গুমড়ে। একে বলছে ত্যাগ। তারপর আসছে শান্তি। শান্তিটা কি? চিত্তের সংকল্প শূন্যতা। শান্তি কখন হয়?
যখন কোনো সংকল্প বিকল্প কিচ্ছু চলছে না, তখন মনের মধ্যে একটা পুরো শান্তি আসে। কি করব আপনি ঠিক করে ফেলেছেন যে আমার মনটা ঠাকুরের চরণে যাবে, মায়ের চরণে যাবে। আমি সারাক্ষণ মাকে নিয়েই থাকবো, অন্য কিছু ভাববো না। যা হচ্ছে ঠিক আছে, উনি আমার কোনো চিন্তা নেই। মুখে বলছি না, মনের মধ্যেও আছে। এটাকে বলছে শান্তি। মনের সংকল্প শূন্যতার নাম শান্তি। মনের সংকল্প বিকল্প চলছে না পেন্ডুলামের মতো, ওইটা যখন কমে যাবে সেটার নাম, সেই শান্তিটা আমাদের আনতে হবে। অপৈশূন্যম কালকে হয়েছিল, গত রবিবার। ছিদ্রান্বেষণ ও কি আমি জানি, হয়তো ভালো কাজও করেছে কিছু, অন্য অনেক কিছু ভালো বললো, যেই চলে গেল আমি জানি, জানিস তো ওই আছে, মানে ওর সব খারাপগুলোকে বলতে শুরু করলাম। পিসু মানে ছাড় পোকার থেকেও ছোট্ট, বলেছিলাম সেদিন, যে কুটকুট করে কামড়ায়, দেখা যায় না, ছাড় পোকা ঠিক নয়, কুটকুট করে কামড়াচ্ছে, ওই কম্বলের মধ্যে হয় পিসু, ওই ওরকম ছোট্ট করে আমাদের কামড়ায়। আর আমাদের এইটা খুব ভালো রয়েছে, অপৈশূন্য। এই পরোক্ষ পরনিন্দার অভ্যাস ত্যাগের নাম অপৈশূন্য। অসাক্ষাতে নিন্দা করার নাম অপৈশূন্য। এটা খুব করি আমরা, প্রত্যেকে আমরা পিএনপিসিতে একদম পিএইচডি দিয়ে দিচ্ছি, সব করে ফেলেছি। যেই কেউ চলে গেল জানো ওই কিরকম বদমাই, গীতা বারণ করছে। যত ওইগুলো করবেন গীতা পাঠ করে কোনো লাভ নেই, কারণ গীতা আপনাকে মানুষ করতে চাইছে যাতে আপনি শান্তিতে ঠিক জায়গায় পৌঁছন। গীতা আপনাকে দেখিয়ে দিচ্ছে। এরপর আসছে ভূতেষু দয়া, মানে জীবে, ভূতেষু মানে কি জীব, জীবেতে দয়া। জীবে দয়া ব্যাপারটা কি? মানে যাকেই দেখি, তার, যে প্রাণীকেই দেখি তার যদি কিছু দুঃখ হয় সেটাকে নিজের বলে অনুভব করা। যে কোনো প্রাণী, ভূতেষু মানে শুধু মানুষে না, যে কোনো প্রাণীতে যদি আমি কিছু তার যন্ত্রণা দেখি, হ্যাঁ, ভূত মানে হচ্ছে যে কোনো প্রাণী, কেবল আমি মানুষ নই। আমারই সেদিনই বলছিলাম, আমাদের অনুশীলনে একটি মেয়ে, সে ওরকম প্রাণীতে খুব তার দয়া। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বেড়ালের ওপর চলে গেছে, পাটা চেয়ে গেছে, ও সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছে, গিয়ে তাকে ব্যান্ডেজ করেছে, ভেটেরিনারির কাছে নিয়ে গেছে। ওর পড়া নষ্ট হলো, ওর মা ওকে বকেছে, বলে মহারাজ মা আমাকে বকছিল, তাই কোনটা ঠিক হলো? এইটাই ঠিক হয়েছে। এই ভূতেষু দয়া দরকার, তাহলে ওকে তো আর একজনকে মেরে দিয়ে চলে যেত, তো প্রাণী চলে যেত। তুই ওকে বাঁচিয়ে দিলে খুব ভালো হয়েছে। হ্যাঁ, তোর 1 ঘন্টা 2 ঘন্টা নষ্ট হয়েছে, কিন্তু ওটা নষ্ট নয়, ওটা কি হলো? তোর চরিত্রের যোগ হলো। বুঝতে পারলি? তুই হয়তো 1 ঘন্টা পড়লি না কি 2 ঘন্টা পড়লি না, কিন্তু ওই পড়ার যে ফল আর এইটার ফল আকাশ পাতাল তফাৎ। একে বলছে ভূতেষু দয়া, যা আমরা কখনো করি না আর করবো না। হ্যাঁ, বেড়াল মরেছে তো কি আছে, যাচ্ছে। মানুষ হিসেবে আমরা কি করব, গীতা আপনাকে খুলে দেখাচ্ছে। করবেন কি করবেন না সেটা আপনার। তারপর আসছে অলোলুপ্তম, লোভ শূন্যতা। এটা আমরা জানি। একটা ভালো গয়না দেখলাম, দেখেছো ওইরকম গয়না আমার একটা চাই। মায়েদের বলছি বেশি, কেন মায়েদের মধ্যে একটা বেশি কম্পিটিশন চলে। ওর তখনকার দিন ওই ব্ল্যাক টিভি আর কালার টিভি, ওইটা হয়েছিল খুব। ওর কালো আর আমার সাদা, এখন তো সবারই হয়ে গেছে কালার। তখনকার দিনে ওটা খুব ছিল, আমরা যখন ছোট ছিলাম। ওর কালার টিভি, আমার ব্ল্যাক টিভি, এটা নিয়েছিল। এই যে অন্যের জিনিস দেখলে নিজের নেবার ইচ্ছে, এটাকে বলে লোভ। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধ অসিদ্ধ চ কৃত্যাপি না, এটা আমরা করতে পারি না। অবশ্যই, কিন্তু আমি সাবজেক্টিভ চেঞ্জ, আমি কিন্তু দুর্নীতিতে অংশ নেবই না। চেঞ্জ সাবজেক্টিভ, আমি দুর্নীতির মধ্যে ঢুকবই না।
যদি আমার কিছু আটকেও যায়, আটকে যাক, আমি কম টাকা রোজগার করব, কারণ সত্যমেব জয়তে। আমার দরকার শান্তি, আমার দরকার মোক্ষ, আমার দরকার অহিংসা, আমার দরকার অক্রোধ, আমার দরকার সত্য। এটা মধ্যে রাখতে হবে। আর সত্য এগুলো দরকার হলে কি হবে, আমাকে কিন্তু আমার মধ্যে ইনভলভ হলে হবে না, ওর কোনোটাই আমার মধ্যে ঢুকবে না। তারপর আসছেন মার্দবং, মৃদুতা। মার্দবং মানে কি? মৃদুতা। মৃদু শব্দ থেকে মার্দবং এসেছে। মহাভারতে মার্দবের খুব সুন্দর আছে যে একজন নিরীহ ভদ্রলোক বা ভদ্রমহিলার থেকে একজন হিংস্র জন্তু ভালো মোটেই না। কারণ এ ধারণা ভুল যে হিংস্র, সে যে মৃদু, সে কি করে এই হিংস্র জীবকেও জয় করতে পারে। আমরা বুদ্ধদেবকে দেখেছি, অঙ্গুলি মাল 100 খানা মেরেছেন, আঙুল করে পড়ছেন, সবাইকে মেরে মেরে, তার নাম অঙ্গুলি মাল। আঙুল কেটে তাকে খুন করে তার বুড়ো আঙুলটা কেটে গলায় মালা করে পড়েছে। সেই অঙ্গুলি মাল বুদ্ধদেবের কাছে যাচ্ছে। বুদ্ধদেব তাকে বলছে, তুমিই থামো। ওই মৃদুতা থেকে হিংস্র মানুষটা থেমে গেল, মৃদুতার জয় হলো। তোমার মনটা যদি সম্পূর্ণভাবে নির্বৈর হয়, তাহলে তোমাকে কেউ মারবে না। আমি বেশ কিছুদিন আগে, 25-30 বছর আগে শৃঙ্গেরি গিয়েছিলাম। শৃঙ্গেরিতে দেখেছি বাঘ, হরিণ, সাপ সব একসঙ্গে ঘুরছে, কেউ কাউকে মারছে না। অপূর্ব জায়গা শৃঙ্গেরির একটা জায়গাতে, এবং সেখানে লেখাই আছে, সাবধান, কেউ কিছু স্বীকার করবেন না, এটা শুধু দেখার জন্য। এখনো যে পৃথিবীতে হয় সেটা আছে। শৃঙ্গেরি মঠে যাওয়ার পরে পাহাড়ের ধারে ওদের জঙ্গলটা আছে শৃঙ্গেরি। এবং সেখানে কি বলছে, মৃদুনা মার্দবং হন্তি, মৃদুনা হন্তি দারুণম, না সাধ্যং মৃদুনা কিঞ্চিত, তস্মাৎ তীক্ষ্ণ তর মৃদু। মৃদুনা মার্দবং হন্তি মানে কি? মৃদু মৃদুকে জয় করে। মৃদুনা হন্তি দারুণম, দারুণম মানে কঠোর। মৃদু কি করে? কঠোরকে দ্রবীভূত করে। আবার বলছেন, না সাধ্যং মৃদুনা কিঞ্চিত, মৃদুতার পক্ষে কিছুই অসাধ্য নেই। তাই তস্মাৎ তীক্ষ্ণ তর মৃদু, তাই মৃদুতা পরম গুণ, শেষ, পরম শক্তিশালী, সব কিছু ভেদ করে মৃদুতা চলে যেতে পারে। মৃদুতা মানে কি? নম্রতা। পরম অসভ্য এবং অশ্লীল ভাষা বলার গিরিশচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ জয় করলেন প্রণাম মন্ত্র। মনে আছে? কি বাজে বাজে কথা বলে, স্ল্যাং ওয়ার্ড ইউজ করতেন গিরিশ ঘোষ। সালা তো বলতেন, এছাড়া অন্য আজে বাজে প্রচুর কথা বলতেন। তাকে শ্রীরামকৃষ্ণ জয় করলেন কি দিয়ে? প্রণাম, মৃদুতা দিয়ে। একদম বকেননি, আমি খাবো মত, খা তুই, কে বলো খা তুই, খা না তুই, সবটা মৃদু। তাকে জয় করছেন কি দিয়ে? মৃদু। ধরুন একটা বড় পাথরে ফোঁটা ফোঁটা টপ টপ করে জল পড়ছে, পাথরের ওপর প্রতি মুহূর্তে পড়ছে। যেই জলবিন্দু, যেই নিরেট পাথরে, ওটা যদি 100 দিন পরে কি 1000 দিন পরে দেখা যাবে আস্তে আস্তে পাথরটার মধ্যে একটা গর্ত হচ্ছে। জলের তো কিন্তু নিরেট পাথরটা কমে যাচ্ছে। জলটা মৃদু, নরম, কোমল, কিন্তু তার পেলব ছোঁয়াতেও পাথরের একটা পরিবর্তন করছে। সুতরাং অধ্যাত্ম জগতে যারা মৃদু স্বভাবের, তারাই জগৎ জয় করেছেন। যুদ্ধ করেছেন নেপোলিয়ন, বিশ্ব জয় করার চেষ্টা, চেঙ্গিস খা, তারপরে গ্রিক্স আলেকজান্ডার, এরকম কত লোক আছে, হিটলার, এরকম রয়েছেন। তখন নেপোলিয়নের কাছে একজন গেছে, গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা নেপোলিয়ন তো ইংরেজদের কাছে বন্দী হয়ে গিয়েছিল, সেন্ট হেলেনা দ্বীপে তাকে রেখেছে। তিনি বলছেন, দেখো
জগতে দুটো শক্তি আছে। কি শক্তি? একটা হচ্ছে আত্মার শক্তি, আর একটা হচ্ছে তরোয়ালের শক্তি। এই আত্মশক্তি সর্বদা তরবারি শক্তিকে নিষ্প্রভ করে দিয়েছে। তুমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, জুলিয়াস সিজার, সালমান, আমি, এরা সবাই কি করেছি? চেঙ্গিস খা তরবারির সাহায্যে জয় করবার চেষ্টা করেছি। আর কি হয়েছে? আমরা সকলে ব্যর্থ হয়েছি। কিন্তু তুমি যীশু খ্রিস্টকে দেখো, উনি তরবারি নেননি, উনি তরবারি খেয়েছেন, কিন্তু উনি আত্মার শক্তি দিয়ে, প্রেমের শক্তি দিয়ে, মৃদুতার শক্তি দিয়ে তিনি জগৎ জয় করেছেন। বুদ্ধকে দেখুন তাই, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখুন এক। কি দেখছি? মৃদুতার শক্তি। সুতরাং মৃদুতা কি করছে না, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও। যার জন্য আমরা হিন্দুরা ওখানে মার খাচ্ছি, কিন্তু আমরা কি গর্জে উঠতে পারি না? পারি, কিন্তু আমরা এইভাবে প্রতিশোধ নিই না। বাংলাদেশটাকেই তো আমরা খেয়ে নিতে পারতাম 71 সালে, খাইনি তো। সেটা আমাদের স্বভাব বিরুদ্ধ। চায়না হলে খেত, পাকিস্তান হলেও খেত, বা যে কোনো রাষ্ট্র আমেরিকা হলেও খেয়ে নিত, কিন্তু আমরা খাইনি। কেন খাইনি বোঝা যাচ্ছে। এই হচ্ছে মৃদুতার শক্তি, এই হচ্ছে ভারতবর্ষ। এই যে আপনারা বলছিলাম না, আপনারা ভাগ্যবান এখানে জন্মেছেন। কেন আমরা ভাগ্যবান বুঝতে পারছেন? ওই জন্য ভাগ্যবান, এই জন্ম হয়েছে বলে। এবং এইটা আমাদের মনে রাখতে হবে। তারপর আসছে কি? হ্রি। হ্রি মানে কি? হ্যাঁ, হ্রি মানে হচ্ছে লজ্জা, শালীনতা, বিনয়, ইংরেজিতে যাকে বলে মডেস্টি, যেটা আমাদের ভারতবর্ষের একদম প্রথম থেকে আছে। আর মা শারদা তিনি হচ্ছেন সেই হ্রির একটা চেতন প্রতিমূর্তি, চেতন বিগ্রহ। মানে কি না, তিনি কখনোই ওই যে আমাদের এ আছে না, যে লাল রাধু, তখন তো বাচ্চা মেয়েগুলো শাড়ি পরতো, ফটক তখন হয়নি, শাড়ি পরে যাচ্ছে, তখন ওই শাড়িটা লেগে গেছে কোন এতে, তখন রাধি তোর খেয়ে দে কাজ নেই, এর ব্রহ্মচারীদের গায়ে শাড়ি লাগাচ্ছিস, হ্যাঁ, পায়ার দিয়ে প্রণাম কর বলে পায়ার দিয়ে বলছে। এইগুলো মা কিন্তু করছেন। এটা হচ্ছে হ্রি, লজ্জা। এই লজ্জাটা দরকার। এটা ভারতবর্ষের একদম সহ্যগত, যেটা পাশ্চাত্য থেকে নিয়ে আমরা অসভ্য হয়েছি। হ্যাঁ, মায়েরা বিশেষ করে খুব অসভ্য হয়েছি। এই অসভ্যতাটা আমরা আমদানি করেছি, এটা আমাদের না, এটা ভারতবর্ষের নয়, তাই না? এটা ভারতবর্ষের বিপরীত। হ্রি মানে হচ্ছে কি? শালীনতা এবং বিনয়। এটা যদি আমরা মনে না রাখি, তারপর আসছে অচাপলম। অচাপলমটা কি? মন যখন চপল থাকে, কোনো সিদ্ধান্ত না নিতে পারছে না, নিত্য পরিবর্তনশীল। এবং ঠিক বিপরীত মানসিক অবস্থাটা হচ্ছে অচাপল। সিদ্ধান্ত কিন্তু ওই হয় যদি না, ওটা বাজে হবে। এটা জিনিসকে জানতে হবে। গীতা পড়লেই সুবিধাটুকু রয়েছে। আপনার সংসারে ঘটবেই নানান রকম ঘটনা, কিন্তু আপনি থাকবেন কিরকম, গীতা আপনাকে শেখাচ্ছে। কিভাবে শেখাচ্ছে না, বিপরীত মানসিক অবস্থাটা যেন আমরা, সেটা যেন অচাপলম, মানে কি মানসিক অবস্থা থেকে যেন আমরা দূর থাকতে পারি। কোনো একটা ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ডিসিশন না। মায়ের চান্দু চন্দ্রমোহন দত্ত তিনি কি করেছেন না, তিনি মায়ের কাছে এসে আশ্রয় নিয়েছেন, বইটই নিয়ে যান, উদ্বোধন কাঁধে করে। তা একদিন তার যেহেতু পদ্মা নদীর ধারে ঢাকার বাড়ি, ঢাকায় কোথায় বাড়ি, বাংলাদেশের পূর্ববঙ্গে, তখন তো বাংলা এক ছিল, যেখানে বাড়ি, তখন কি হয়েছে না, তার হাড়িঘর ভেঙে গেছে। সে খুব ছটপট ছটপট করছে।
খুব চটপট করছে, বাড়িঘর চলে গেছে, তার পদ্মা সর্বনাশা বন্যা, তখন আরো বেশি বন্যা হতো, সর্বনাশা পদ্মা তার সেই বাড়ি সব ভেঙে দিয়েছে। মাও শুনেছেন, মা কিন্তু চটপট করছেন না, মা 2-4 দিন বাদে কার থেকে কি জোগাড় করেছেন জানেন না। মানে মায়ের মা কিরকম হন সেটা আমরা দেখেছি, মাকে আমরা দেখেছি যে তারা কিরম হন। মা কিরম হন না, তিনি কি করলেন না, তিনি 10 দিন না 7 দিন বাদে চন্দুকে ডাকছে, ডেকে বলছে, চন্দু তুমি একবার বাড়ি যাও, তোমার তো পদ্মায় সব নষ্ট হয়ে গেছে, আমি খবর পেয়েছি। বলে 300 টাকা, হয়তো এখনকার দিনে 3 লাখ টাকা, আরো বেশি, 3 কোটি টাকা জানি না, 300 টাকা তার হাতে দিচ্ছেন, দিয়ে বলছে তুমি একটা ওদের ব্যবস্থা করে এসো। মা কিন্তু তখন ওকে কিচ্ছু বলেননি, চুপচাপ আছেন, টাকাটা কি করে। এই হচ্ছে অচাপলম। মা ওর দুঃখে দুঃখী হয়েছেন, কিন্তু দুঃখী হয়েও তিনি কিন্তু কোনো রকম হটকারী কিছু, এই খুল তুমি বাড়ি যাও, এমন কিছু করেননি। টাকাটা জোগাড় করেছেন, টাকাটা জোগাড় করে ওর হাতে দিয়ে বলছেন তুমি গিয়ে করো। ব্যাপারটা বোঝা গেছে? এইরকম মা, এইটা হচ্ছে অচাপলম। এই অচাপলমটা আমাদের দরকার, প্রত্যেকের আমাদের দরকার, যে এই নিত্য পরিবর্তনশীল ছটফটে মন, আমাদের মনটা কনস্ট্যান্ট ছটফট করছে, কিছুতেই আমরা একটা জায়গায় দিতে পারছি না। এই একটা জায়গায় দেবার কথা ঠাকুরও বলে গেছেন যে এক জায়গায় জল করো, আমরা যেন একটা জায়গায় দিতে পারি। শুনবো অনেক, কিন্তু করব একটা। শুনতে হবে কেন? শ্রবণ, মনন, নিদিধ্যাসন। যত শুনবো এবং সেটা মনে মনে বিচার করব, সেটা আমরা করতে পারব। তাই অচাপলম, সেই জন্য এই মানসিক অবস্থাটা আমরা যেন দেখতে পাই। আজকে কিন্তু আমরা ওই আগের দিনের শ্লোকগুলোই হলো, পুরোটা হয়নি। কেন? যারা আগের দিন শুনেছে তারা আবার শুনতে পাবে না বলে আমি পুরোটা করলাম, এবং নতুনভাবে হলো। আগের দিনের গুলো হলো বটে, কিন্তু কিভাবে হলো? নতুনভাবে হলো। কেন নতুনভাবে হলো না? এই যে সমস্ত কথাগুলো আমরা আগের দিন বলেছিলাম, সেটাই আমি নতুনভাবে আরো রিক্যাপিচুলেট করলাম। হ্যাঁ, শুধু দুটো আমরা নতুন বলেছি, একটা হচ্ছে মৃদুতা আর একটা হচ্ছে অচাপলম। হ্রি আর চাপলম, 3খানা নতুন বলা হয়েছে। হ্রি মানে লজ্জা, মৃদুতা মানে মার্দবং, আর অচাপলম মানে কি না, নিজের ছটফটে মানসিক অবস্থার বিপরীত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া। আপনার জীবনে আপনি কি করবেন, গীতা আপনাকে কনস্ট্যান্ট বলে দিচ্ছে, সেই বলে দেয়াটা জানা। তাই ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি, যারা আজকে গোল পার্কে গিয়েছিল তারা এসে পৌঁছেছে, আর আমাদের পাঠও শেষ হয়েছে, সেই জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা এসেছে। সেই জন্য তাদেরকে অতি অবশ্যই ধন্যবাদ জানানোর। এবং কেন ধন্যবাদ জানানো? এই জন্য যে তারা কথা দিয়ে কথা রেখেছে। আমরা ঠিক চলে আসবো মহারাজ, এই ঠিক চলে আসবোটা তারা রাখতে পেরেছে, কারণ তারা সত্যনিষ্ঠ শ্রীরামকৃষ্ণের সন্তান। হয়তো দেরি হয়েছে, যেটা তাদের হাতে ছিল না, কিন্তু তারা এসেছে। তাই ঠাকুরের কাছে, মায়ের কাছে আমি চাই আমাদের সমস্ত সন্তানেরা যারা গান্ধী কলোনিতে আসছে, তারা যেন এইরকম সত্যনিষ্ঠ, এইরকম অচপল, এইরকম হ্রি, এইরকম ক্রোধন অক্রোধ, এবং তাদের মধ্যে এইরকম অভয় যেন তারা প্রাপ্ত হয় এবং দানশীল হয়। এটাই ঠাকুরের কাছে, মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি।